আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো তার নাম মিলিয়ন ডলারের টিফিন বক্স। গল্পে ঢোকার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, উচ্চাকাঙ্ক্ষার আসল দামটা ঠিক কত? মানে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা ঠিক কি বিসর্জন দিই? চলুন তাহলে গল্পের গভীরে ঢোকা যাক। আমাদের গল্পে যে প্রধান চরিত্র অর্ক সেনগুপ্ত, সে এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এজিএম। মানে বুঝতেই পারছেন, বাইরে থেকে দেখলে তার জীবনটা যেন একেবারে নিখুঁত, সাজানো গোছানো। এই স্লাইডটা দেখুন, অর্কর জীবনের দুটো সম্পূর্ণ আলাদা দিক এখানে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে তার সেই ঝাঁ চকচকে কর্পোরেট জগৎ, অন্যদিকে তার মায়ের সাদামাটা গ্রামের জীবন। মানে একদিকে বিশাল মাইনে, ব্র্যান্ডেড স্যুট, আর অন্যদিকে সাধারণ একটা সুতির শাড়ি। দুজনের দুনিয়া যেন একদম আলাদা। আর এখানেই আসল সমস্যাটা। অর্কর মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করত। সে তার মাকে খুব ভালোবাসত, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ও ছিল। ভয়টা হলো তার এই এলিট সহকর্মীদের সামনে মায়ের এই সাধারণ পরিচয়টা যদি তার বানানো ইমেজের ক্ষতি করে দেয়। আচ্ছা, এবার আসা যাক সেই ঘটনাটায় যেটা এই মানসিক দ্বন্দ্বটাকে একেবারে সামনে নিয়ে আসে। একটা পুরনো তোবড়ানো টিফিন বক্স কিভাবে এটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল, চলুন দেখি। ঘটনাটা খুব সাধারণ। অর্ক সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে লাঞ্চ না নিয়েই অফিসে চলে যায়। এদিকে মা তো জানেন ছেলের মারাত্মক অ্যাসিডিটির সমস্যা, তাই তিনি আর দেরি না করে অর্কর ছোটবেলার সেই পুরনো টিফিন বক্সে ওর পছন্দের খাবার গুছিয়ে নিয়ে সোজা রওনা দেন সেই ঝাঁ চকচকে অফিসের দিকে। এটা কিন্তু শুধু খাবার পৌঁছে দেওয়া ছিল না, তাই না? এটা ছিল ছেলের জন্য একজন মায়ের নিখাত ভালোবাসা আর চিন্তা। এই যে টিফিন বক্সটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা পুরনো স্টিলের কৌটো নয়, এটা আসলে অর্কর সেই ছেলেমেলার প্রতীক, তার শেকড়ের প্রতীক, যা সে এখন সবার থেকে, বিশেষ করে তার কর্পোরেট জগৎ থেকে মরিয়া হয়ে লুকাতে চাইছে। আর ঠিক এখানেই অর্কর দুটো জগৎ, তার সাজানো গোছানো বর্তমান আর লুকিয়ে রাখা অতীত, একে অপরের মুখোমুখি হয়। আর তৈরি হয় গল্পের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে কঠিন মুহূর্তটা। ভাবুন একবার, একটা খুব জরুরি মিটিং চলছে, আর ঠিক সেই সময় রিসেপশনিস্টের ফোন। স্যার, ডেটে একজন বয়স্ক মহিলা এসেছেন, বলছেন তিনি আপনার মা। এই কথাটা শোনার সাথে সাথে অর্কর মাথায় যেন বাজ পড়ল। এটা তার কাছে শুধু একটা খবর ছিল না, এটা ছিল সবার সামনে একটা বিরাট অপমান। লজ্জায়, অপমানে তার কান মাথা গরম হয়ে গেল। আর সেই লজ্জা থেকেই জন্ম নিল চরম নিষ্ঠুরতা। সবার সামনে লবিতে গিয়ে সে মাকে যা বলল তা ভাবাও যায় না। তুমি এখানে কেন এসেছ? নিজের পোশাক আর ওই নোংরা বাক্সটার দিকে তাকিয়ে দেখেছ একবার? তুমি আমার সম্মান নষ্ট করে দিচ্ছ। ছেলের এই রূপ দেখে মায়ের মনটা একেবারে ভেঙে গেল। তিনি চুপচাপ অর্কর দেওয়া টাকাটা নিয়ে নিলেন, আর চোখের জলটা আড়াল করে সেখান থেকে চলে গেলেন। আসার সময় তার মুখে যে হাসিটা ছিল, সেটা এক মুহূর্তে মিলিয়ে গেল। তার জায়গায় নিয়ে নিল নিজের ছেলের কাছ থেকে পাওয়া এক গভীর, নীরব যন্ত্রণা। অর্কুর মনে হল সে যেন হাফ ছেড়ে বাঁচল। সে ঠিক করল অতীতের এই চিহ্নটা, এই টিফিন বক্সটা এক্ষুনি ফেলে দেবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গল্পে এমন একজনের আগমন ঘটল, যিনি পুরো ছবিটাই বদলে দিলেন। তো অর্ক প্যান্ট্রিতে গিয়ে টিফিন বক্সটা ডাস্টবিনে ফেলতে যাবে, এমন সময় হঠাৎ করে সেখানে এসে ঢুকলেন কোম্পানির সিইও মিস্টার শেঠ। অর্ক তো একেবারে ঘাবড়ে গেল। সে কোনো মতে বক্সটা লুকানোর চেষ্টা করতে করতে বলল, আর বলবেন না স্যার, মা গ্রাম থেকে কী সব খাবার পাঠিয়েছে, ফেলে দিচ্ছিলাম। যিনি কোটি কোটি টাকার মালিক, যিনি 5 স্টার হোটেলের খাবার খান, সেই সিইও এমন একটা কথা বললেন যা অর্ক কল্পনাও করতে পারেনি। তিনি বললেন, ফেলে দিচ্ছ? দাঁড়াও, আমাকে একটু চেখে দেখতে দাও। 15 বছর। মিস্টার শেঠের মা মারা গেছেন 15 বছর হল। এই স্লাইডটা আসলে একটা সংখ্যা নয়, এটা গভীর অনুশোচনার কথা বলছে। এমন একটা শূন্যতার কথা বলছে যা কোটি কোটি টাকা দিয়েও পূরণ করা যায় না। আর ঠিক তখনই সেই কোটিপতি সিইও এমন একটা কথা বললেন যা অর্কর এতদিনের সব ধারণা, সব অহংকারকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিল। তিনি বললেন, এই পুরনো বাক্সটার মূল্য আমার পুরো কোম্পানির থেকেও বেশি, কারণ এর মধ্যে টাকা নেই, আছে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। সিইওর এই কথাগুলো
অর্কর কানে গেল না, একেবারে বুকে গিয়ে বিন্ধ। আর এরপর যা হলো তা ছিল এক নাটকীয় পরিবর্তন। অর্ক তার বানানো মুখোশটা সবার সামনে ছিঁড়ে ফেলে সত্যকে আপন করে নিল। সিইওর কথাগুলো যেন অর্কর বিবেককে জাগিয়ে দিল। তার চোখের সামনে মায়ের সেই অপমানিত, দুঃখী মুখটা ভেসে উঠল। সে জানলার বাইরে তাকিয়ে দেখল মা তখনও একা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তে সে তার চাকরি, তার স্টেটাস, তার ইমেজ সবকিছু ভুলে গেল। সে শুধু দৌড় দিল। রাস্তায় শয়ে শয়ে লোকের সামনে সে ছুটে গিয়ে মায়ের পায়ে পড়ল আর হাউ হাউ করে কেঁদে ক্ষমা চাইতে লাগল। সেই মুহূর্তে সে তার সাজানো অহংকারকে সবার সামনে ভেঙে চুরমার করে দিল, আর নিজের বানানো মর্যাদার চেয়েও নিজের মাকে বেছে নিল। গল্পের শেষে একটাই কথা বলার, যে হাত আমাদের খাইয়ে বড় করে, যে হাত আমাদের সমস্ত বিপদে আগলে রাখে, সেই হাতকে কখনো লজ্জা দেওয়া উচিত নয়। আর এই গল্পটা আমাদের নিজেদেরকেও একটা প্রশ্ন করতে বাধ্য করে, তাই না? আমাদের জীবনেও এমন অনেক অমূল্য জিনিস আছে যা আমরা হয়তো খুব সাধারণ বা সহজলভ্য বলে ধরে নিই। সেই জিনিসগুলো আসলে কী?